আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 1-এর 19 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এখানে বলা আছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো। আমরা প্রথমে ক এবং খ নম্বর সমাধান করব। তো দেখো আমাদের মূলত কিন্তু এখানে এই যে সংখ্যাগুলি রয়েছে আমাদের এইসবের সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো 19 নম্বর ক এখানে আছে 12, তাহলে এখানে যেহেতু 12 এর 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে আর 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কিন্তু শুধু বর্গমূলের উত্তর থেকে কিন্তু আমরা এই 3 দশমিক স্থানের আসন্ন মান আমরা পেয়ে যাব। এই জন্য আমরা এই 12 অর্থাৎ 12 এর আমরা 4 দশমিক স্থান পর্যন্ত আমরা এটার বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা এর জন্য এখানে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত আমরা সংখ্যা নেব জোড়া জোড়া 0 0 0 0 0 0, এটা আমরা জোড়া জোড়া নিলাম 4 দশমিক স্থানের জন্য 4 জোড়া আমরা জিরো এখানে নিলাম। তাহলে আমরা এখানে এখন বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের এখানে এই 12কে আমাদের এমন দুটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। দেখো এখানে আমরা যদি এমন সংখ্যা নেই যে এই এমন একটা সংখ্যা নেব যেন ওই সংখ্যাটির বর্গ এই 12 এর কাছাকাছি অথবা এর সমান। তাহলে 12 এর সমান কোনো বর্গ সংখ্যা কিন্তু নাই। তাহলে আমরা যদি দেখো 1কে স্কোয়ার করলে 1 হয়, 2কে স্কোয়ার করলে 4, আর 3কে স্কোয়ার করলে 9, আর 4কে স্কোয়ার করলে 16। তাহলে 3 স্কোয়ার হলে 9 হয় আর 4 স্কোয়ার হলে 16 হয়। 3 স্কোয়ারে 9 আর 4 স্কোয়ারে 16। তাহলে 9 কিন্তু 12 থেকে কম আর 16 বেশি, তাহলে আমাদের কিন্তু এই 9টা নিতে হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা কতবার 3 অর্থাৎ 3 বার দেব। তাহলে 3 বার দিলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে কিন্তু 9। তাহলে এখানে 9 লিখবো আমরা। তাহলে আমরা এখন যদি বিয়োগ করি তাহলে 9 আছে কত হলে 12 হবে, এখানে 3 হলে 12 হবে। তাহলে এখন কিন্তু আমাদের এখানে এই যে আরেক জোড়া সংখ্যা আমাদের নিতে হবে এখানে। তাহলে এখানে 0 0 এটা নেমে আসবে, অর্থাৎ এখানে হবে 3 0 0। এখন এখানে আমরা এই যে 3 নিয়েছি না, এই 3 এর ডাবল একটা সংখ্যা এখানে আমরা কি, এই 3 এর ডাবল সংখ্যা কিন্তু 6। তাহলে 3কে আমরা ডাবল করব, তাহলে এখানে লিখবো 6। এখন এই 6 এর সাথে এমন একটি সংখ্যা আমরা দেব যেই সংখ্যাটি আমরা ওই সংখ্যা দ্বারা এবার ওই সংখ্যা গুণ করব। যেমন আমরা যদি এখানে 6 আছে, আমরা যদি এখানে সাপোজ আমরা 5 দেই, তাহলে 5 দ্বারা এই 65কে আমরা গুণ করব। করলে এই গুণফলটি এই 300 এর কাছাকাছি হতে হবে। তাহলে দেখো আমরা এটা যেহেতু দিয়েছি এটাই আমরা করে দেখব। 65 এর সাথে 5 গুণ করব, তাহলে 65 ইন্টু 5 325, এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, এটা একটু কম দেব। তাহলে এখানে আমরা যদি 64 আমরা নিই, দেখো তাহলে 4 নিলে কি করতে হবে, 6 তো আছে, এখানে 4 নিতে হবে, তাহলে নিচেও কিন্তু 4 নিতে হবে। তাহলে এটা দ্বারাই গুণ, তাহলে 64 এর সাথে 4 গুণ করলে দেখো 64 ইন্টু 4 256। তাহলে এটাই কিন্তু নিতে হবে, কারণ 5 নিলে তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি নিব, এখানে 4 নিব 64। তাহলে 64 নিয়ে আমরা এখানে এখন আমরা এটা কতবার দিলাম, 4 বার দিলাম। তাহলে আমরা এখানে কি করব, এখানে যত দশমিক ছিল তাহলে আমরা এখানে দশমিক দিয়ে আমরা এখানে 4 দেব। 4 বার দিয়েছি, এখানে 4 দিয়েছি, তাহলে কত হয়েছে 256 হয়েছে। তাহলে আমরা এখানে লিখব 256। তাহলে এখানে আবারও আমরা বিয়োগ করব। তাহলে এখন বিয়োগ করলে 6 আছে কত হলো 10, এখানে 4 হলো 10 হবে, হাতে 1। এবার 6 আছে কত হলো 10, এখানে আবারও 4 হাতে 1, আর এখানে সংখ্যা হবে না। এখন আবার আমরা এই পরের জোড়া সংখ্যা আমরা শূন্য আবার এখানে নামাবো। এখন এখানে দেখো 3 4, অর্থাৎ এখানে আমরা 3 4 না ধরে আমরা 34 ধরবো। তাহলে এই 34কে আমরা ডাবল করব, তাহলে 34 এর ডাবল হচ্ছে 68। এখন আমরা এই আগের মতোই 68 এর সাথে এমন একটি সংখ্যা নিব যে সংখ্যাটি ওই সম্পূর্ণ সংখ্যায় গুণ করলে 4400 এর কাছাকাছি হবে। তাহলে আমরা যদি এখানে দেখো আমরা 5 যদি নেই, তাহলে 68 এরপরে 5 নেব। তাহলে যেহেতু 5 নিয়েছি তাহলে আবার কি 5 দ্বারাই গুণ করব, তাহলে 5 দ্বারাই গুণ, দুঃখিত এখানে 65 ইন্টু 5 300, এখানে ভুল হয়েছে, আসলে 685 হবে। 685 ইন্টু 5
তাহলে এখানে দেখো এখানে আছে 4400, এখানে আছে 3425। আমরা 5 বার দিয়ে 3425 হয়েছে। তাহলে আমরা আরও একটা বার দিয়ে দেখতে পারি। তাহলে এখানে আমরা কি করব, 686 নেব আমরা, 686 ইন্টু 6। তাহলে এটা দেখো চলে আসছে কাছাকাছি 4116, অর্থাৎ 4116। তাহলে আমরা এর পরে যদি 7 দিই তাহলে এটা অনেক বেশি হয়ে যাবে, এই জন্য আমরা এটাই নেব 4116। আমরা কতবার দিলাম দেখো 686, তাহলে এখানে হবে 6, আমরা এখানেও দেব 6, তারপর এখানে কত লিখব 4116, তাহলে 4116। তাহলে আমরা এইটাকে আবার বিয়োগ করব। তাহলে 6 আছে কত হলে 10 হয়, 4 হলে হাত থাকে 1, তাহলে 1 এখানে 1 যোগ হবে, তাহলে 2 আছে কত হলে 10 হবে, অর্থাৎ 2 আছে কত হলো 10, তাহলে এখানে 8 হবে, হাতে আবার 1, তাহলে 1 আছে এখানে 2 আছে কত হলে 4, তাহলে 2 আছে 2 হলে 4, তাহলে আর এখানে হবে না। এখন আমরা এই যে পরের জোড়া আমরা নামাবো, এইটা প্রথমে এই জোড়া নামিয়েছি, এরপরে এই জোড়া, এবার এই জোড়া নামাবো, তাহলে এখানে 0 0। তাহলে এখন এখানে সংখ্যা হয়েছে কত 346 পয়েন্ট ব্যতীত। তাহলে এখানে 346 এর ডাবল আমরা এখানে আবার নেব। তাহলে 346 এর ডাবল কত দেখো 346কে আমরা যদি গুণ করি 2 দ্বারা ডাবল, তাহলে এটা হবে 692। তাহলে এখানে 692। তাহলে আমরা এখানেও এমন একটি সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা গুণ করলে এর কাছাকাছি হবে। তাহলে এমন একটি সংখ্যা আমরা যদি নেই, দেখো আমরা যদি 5 নেই, তাহলে 692, এরপর আমরা 5 নেব, তাহলে 5, তাহলে গুণ করবো কত দ্বারা 5 দ্বারাই গুণ করব। তাহলে এখানে হয়েছে দেখো একক, এখান থেকে একক দশক শতক হাজার 34625, আর এখানে আছে কত 28400 আছে, তাহলে এটা কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে আমরা কী করবো, এর চেয়ে 1 কমিয়ে দেখব। তাহলে এখানে 4 দ্বারা আমরা গুণ দেবো। দেখো এখানে আমরা 4 দ্বারা গুণ দিলে এখানে 4, এখানেও 4, তাহলে দেখো 27696, তাহলে এটাই হবে। আমরা কতবার দিলাম 4 বার দিলাম, তাহলে এখানে 4 বার দিলে এখানেও 4 দিতে হবে, তাহলে হয়েছে কত 27696, 27696। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হবে 704 হলো। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এই যে পরের যেই শূন্য রয়েছে, দুইটি জিরো রয়েছে, আমরা এই দুটি শূন্য আবার এখানে নিয়ে আসবো, তাহলে 0 0। এখন আমরা এইটাকে ডাবল করব, 3464কে ডাবল করব, তাহলে 3464 ইন্টু 2 6928। তাহলে আমরা এখানে 6928 এর সাথে আমরা একটা সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যা দ্বারা কিন্তু গুণ করব। তাহলে আমরা যদি এখানে দেখো, আমরা এখানে দেখো একক দশক এখানে 4টি সংখ্যা রয়েছে আর এখানে 5টি সংখ্যা, তাহলে আমরা খুব বেশি দিতে পারবো না, আমরা 3 বার দিয়ে দেখব। তাহলে 6928 এর সাথে আমরা 3 দিব, 3 এর সাথে আবার 3 গুণ, তাহলে এটা হচ্ছে একক দশক শতক হাজার 2,07,849, আর এখানে আছে 70,000, তাহলে এখানে অনেক বেশি হয়ে গেছে। আমরা এখন তাহলে যদি 2 বার দেওয়া হয় তবুও বেশি হয়ে যাবে, তাহলে আমরা 1 বার দেব। দেখো তাহলে 1 বার দিলে কি, এখানে আমরা যদি 1 দিই তাহলে এখানে এই সংখ্যাটি কিন্তু এখানে হবে, তাহলে এখানে 1, তাহলে আমরা 1 দ্বারা এই সংখ্যা গুণ করলে এই সংখ্যাটি হবে, তাহলে 69281। তাহলে এবার বিয়োগ করলে কি হবে, এবার আমরা দেখো বিয়োগ করব। আমরা এখানে 70400 মাইনাস 69281, তাহলে এখানে থাকবে 1119, তাহলে এখানে হচ্ছে 1119 থাকবে অবশিষ্ট, হলে 11, এখানে 1 এটা বাদ যাবে, এখানে 1119, তাহলে এটা অবশিষ্ট। আমাদের কিন্তু 4 দশমিক স্থান পর্যন্ত এখানে বর্গমূল নির্ণয় করতে বলা আছে, তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আর 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান। তাহলে আমরা এখন অ্যান্সার লিখব যে সুতরাং নির্ণয় বর্গমূল, তাহলে বর্গমূল হচ্ছে কি আমাদের এই উত্তর হবে এইটা।
তাহলে 3.4641, তাহলে এটা একটা অ্যান্সার হবে। আর আসন্ন মান যেটা এবং নির্ণয় আসন্ন মান, তাহলে আসন্ন মান আমাদের নিতে হবে কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে এখানে কি দশমিকের পরে 3টি সংখ্যা নিতে হবে, তাহলে 3.464, এই দুটো হচ্ছে অ্যান্সার। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে দেখো খ নাম্বার, এখানে 19 নাম্বার খ, এখানে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে কি 0.25, এইটার বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটি কত, এটা আমরা বের করবো কি 4 দশমিক স্থান পর্যন্ত এই সংখ্যার বর্গমূল নির্ণয় করব। তাহলে এই সংখ্যাটির সমান কত, এই সংখ্যাটির সমান কিন্তু এটা হচ্ছে সমান, আমরা এখানে লিখে নিই যে 0.252525 এভাবে চলমান থাকবে, অর্থাৎ 25 বারবার চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের নিতে হবে কি 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা 4টা 25 নিলে কিন্তু হয়ে যায়, দেখো 25 একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এই সংখ্যার আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে আমরা লিখব যে এখানে 0.252525, তাহলে আমরা এটাকে এখন বর্গমূল করার জন্য এখানে আমাদের কি করতে হবে, প্রথমত দেখো আমরা এই যে 0 আছে না, এই 0কে আমাদের এমন একটি সংখ্যার বর্গ 0, তা আমাদের কোনো সংখ্যার বর্গে 0 হয় না, তাহলে আমরা 0 স্কয়ার দিতে পারি, 0 স্কয়ার সমান কিন্তু 0 হয়, 0কে স্কয়ার করলে কেবল 0 হয়, তাহলে এটা কিন্তু মিলে গেল। তাহলে আমরা 0 নিলাম, তাহলে 0 নিলে এখানে কিন্তু থাকবে কি আমাদের 0ই চলে আসবে, তাহলে এখানে বিয়োগফল আর এখানে লেখার প্রয়োজন নাই, এখানে বিয়োগফল লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে কি করব, এর আমরা পরবর্তী যেই সংখ্যা রয়েছে আমরা সেই সংখ্যা এখানে বসাবো। তাহলে এখানে হচ্ছে এই যে 25, তাহলে 25 এখানে চলে আসবে। তাহলে এখন আমরা এখানে এই 25 এখানে আমরা পয়েন্ট দিব। তাহলে এখন আমরা এমন একটি সংখ্যা দ্বারা দেখো বর্গ করবো, এখানে 5 দ্বারা, এখানে 5কে স্কোয়ার করলে কিন্তু 25 হয়, তাহলে এখানে কিন্তু সরাসরি মিলে যাচ্ছে, এখানে 5কে স্কোয়ার করলে 25 হলো, তাহলে 5 এখানে, আর এখানে 0 ডাবল কিন্তু 0ই হয়, তাহলে 0 ডাবল 0, তাহলে এখানে সাপোজ আমরা 0 ধরেছিলাম, তাহলে এর সাথে কি আমরা দেখো আমরা 5 এখানে 5 নিয়েছি, আর এই সেই 5 দ্বারাই নিচে গুণ দিয়েছি, দেখো 0 5, মনে করো এখানে 0 ডাবল করে আমরা 0 নিয়েছিলাম, আর এখানে আমাদের 25 করার জন্য আমরা 5 দ্বারা গুণ দিয়েছি, তাহলে এখানে 0.05কে 5 দ্বারা গুণ, তাহলে কিন্তু 25 হয়, তাহলে এই জন্য এখানে 25, তাহলে এখানে কিন্তু 25 মিলে গেল। তাহলে এখানে আবার কি আসলো, এখানে আবার এটা কিন্তু বিয়োগ করলে 0 0 হবে, তাহলে আবার এখানে 25 চলে আসলো, 25। এখন 25 যেহেতু আসলো, এখানে আছে 5, আমাদের কিন্তু পয়েন্ট বাদিত আমাদের ধরতে হবে 5 আছে এখানে, তাহলে আমাদের 5কে এখন কী করতে হবে, ডাবল করতে হবে। তাহলে 5কে ডাবল করলে কত হবে, 5কে ডাবল করলে এখানে হবে 10, তাহলে 10 এর সাথে এমন কোনো সংখ্যা গুণ দিলে কিন্তু এই 25 না, এখানে আবার তাহলে কী করতে হবে, আরেকটা 25 এখানে নিয়ে আসতে হবে, দেখো এখানে একটা, এখানে আরেকটি 25 নিয়ে আসতে হবে, তাহলে এটা হচ্ছে 25। তাহলে এবার আমরা যদি দেখো গুণ করি, তাহলে এখানে দুঃখিত, আমরা এখানে আমাদের এখানে ভুল হয়েছে, আমরা এখানে 25 একটা নিয়েছিলাম, এবারে একটা শুধু আসবে, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে এটা আমরা বাদ দিলাম। তাহলে এখন কি করতে হবে, এখানে যেহেতু 5-এর ডাবল নিয়েছি 10, তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন ওই সংখ্যা সাথে দিলে, যেমন আমরা যদি এখানে 1 0 আছে, এখানে 1 দিই, তাহলে 1 দ্বারা নিচে গুণ, তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, এখানে 1 দ্বারা 101কে গুণ করলে এখানে 101ই হচ্ছে, কিন্তু আছে কত 25, এটা কিন্তু হচ্ছে না। তাহলে যেহেতু হচ্ছে না, তাহলে আমরা যদি 0 দিই, দেখো 0 দিলে কিন্তু হবে, 1 0 আছে, আবার একটা 0 দিলাম, ওই 0 দ্বারা আমরা গুণ দিলাম, তাহলে কি এটা 0 হয়, 0 দ্বারা 100কে গুণ করলে 0 হয়, 25-এর কাছাকাছি মান 0 হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা 0 দিয়ে আমরা এখানে 0 দেব, আর এখানে আমরা লিখব কি 0 দ্বারা এই 100কে গুণ করার ক্ষেত্রে এখানে আসছে কত, 0 আসছে। তাহলে আমরা এখানে কি করব, আবার এখানে আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে এখানে কি থাকে, এখানে 25 থাকে কিন্তু, তাহলে 25 আসলো।
এখন আমরা এই যে 25 আমরা এই একটা দুইটা তিন নাম্বারটা আমরা এখানে নামাবো, তাহলে এখানে 25 এখানে নিয়ে চলে আসবে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই যে এখন কত হয়েছে, এখানে হয়েছে 50 অর্থাৎ 50, তাহলে 50কে আমরা যদি ডাবল করি তাহলে এখানে হবে কত 100 মানে 100 হবে। তাহলে এর সাথে আমরা এমন একটি সংখ্যা এখানে গুণ দিব, ওই সংখ্যা দ্বারাই পুরো সংখ্যাকে এখানে আমরা এমন একটি সংখ্যা এখানে দিব যে ওই সংখ্যা দ্বারাই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে এই 2525-এর কাছাকাছি হবে। তাহলে এমন সংখ্যা দেখো, আমরা যদি এখানে 5 দিই তাহলে 5000 হয়ে যাবে, 3 দিলে 3000, আমরা 2 দিতে পারি এখানে, তাহলে এখানে যে আমরা 2 দিই 2, তাহলে এখানে হবে 2, তাহলে 1002কে 2 দ্বারা গুণ, তাহলে 2000 এখানে 4 হবে, তাহলে এখানে হবে কি 2004। তাহলে এখানে আমরা বিয়োগ করলে দেখো বিয়োগফল হবে 1, এরপরে এখানে হচ্ছে 2, তাহলে 1 2 আর এখানে হবে কি 5, তাহলে 5 2 1 হলো। তাহলে এখন আমরা কি করব, এই যে চতুর্থ নাম্বার যে 25 আছে 25 আছে, আমরা এইটাকে নামাবো এখন, তাহলে এটাই নামাবো 25। এখন আমরা কি করি, যে 502 আছে, তাহলে 502 এখানে আছে, এখন আমরা এটাকে এর ডাবল করব, তাহলে এই 502 এর ডাবল কত, 502 এর ডাবল হচ্ছে 1004, তাহলে আমরা এখানে লিখব কি 1004। তাহলে 1004 এর সাথে এমন একটি সংখ্যা লাগাবো যে সংখ্যাটি দ্বারা আমরা ওই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে এই সংখ্যার সমান বা কাছাকাছি হবে। তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার, এখানে 52125 আছে, আর এখানে আছে 1004, এখানে একটা সংখ্যা লাগালে কিন্তু এখানে তখন কি হবে, এখানে আমরা 1 যদি লাগাই তাহলে 10,000 অর্থাৎ 10,000-এর ঘরে চলে যাবে। তাহলে আমরা 5 বার দিয়ে দেখতে পারি যে আসলে 5 বার হচ্ছে কিনা, এখানে নাও হইতে পারে, যে 10045, এখানে 5 দ্বারা যদি গুণ করা হয় তাহলে এখানে হবে 5, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে 5 2, আবার এখানে 5 2, এখানে 2, আবারও তাহলে 5 2, এখানে আসলো 2, আর এখানে আসবে 05, তাহলে এখানে গুণফল আসলো। আমরা এটা দেখবো আসলে গুণ করে, যে 10045 ইন্টু 5 50,225, আর এখানে আছে 52,125। তাহলে এটা কিন্তু আমরা এর বেশি কিন্তু দিতে পারবো না, এর বেশি দিলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক মানটাই দেওয়া পড়েছে এখানে। তাহলে আমরা দিয়েছি কতবার, 5 বার, তাহলে এখানে কত আমরা 5 দেব, 5 দিয়ে আমাদের সংখ্যা কত আসলো 50225, তাহলে 50225। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে আসবে 009111900। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখান থেকে লিখতে হবে, এখান থেকে 4 দশমিক স্থান পর্যন্ত চলে আসছে। তাহলে আমরা এখন এখানে লিখব, সুতরাং নির্ণয় এখানে আমরা লিখব কি বর্গমূল, নির্ণয় বর্গমূল বের করতে বলা হয়েছে প্রথমত, বর্গমূল, তাহলে নির্ণয় বর্গমূল সমান 4 দশমিক স্থান যেটা আছে এখানে 0.5025, এটা হচ্ছে একটা অ্যান্সার 0.5025, যেটা বর্গমূলের অ্যান্সার। আর আসন্ন 3 দশমিক স্থান পর্যন্ত যেটা অ্যান্সার, এবং 3 দশমিক স্থান যেটা আমরা লিখেছিলাম যে আসন্ন মান, অর্থাৎ আমরা লিখতে পারি আসন্ন মান আমরা সরাসরি আসন্ন মান 3 দশমিক চেয়েছে, আমরা 3 দশমিক দিয়ে দিলে হয়ে যাবে এখানে। তাহলে 0.50 আর 2, এখানে 3 মানে দশমিকের পরে 3টি সংখ্যা, তাহলে 0.502, তাহলে এই দুটো হচ্ছে খ নম্বরের অ্যান্সার।